নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় ভয়ঙ্কর দুর্যোগ। আজ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। মঙ্গলবার 7 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 7 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন খড়গপুরের দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বালিচক, কোলাঘাট এই সমস্ত এলাকায় ঘন্টায় 42 থেকে 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা গোসাবার দিকে দেখি ঘন্টায় 46 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন বারুইপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিশেষ করে দেখুন হিংলাটন সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার 8 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে। পুরুলিয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি প্রায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝাড়গ্রামের দিকে ঘন্টায় প্রায় 42 কিলোমিটার এবং কিছুটা পূর্ব বর্ধমানের দিকে ঘন্টায় প্রায় 43 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে 41 কিলোমিটার এবং বীরভূমের দিকে বিশেষ করে দেখুন দুমকা সংলগ্ন এলাকায় ঘন্টায় 66 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুরের দিকে ঘন্টায় 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং কিছুটা নদিয়া, শান্তিপুরের দিকে ঘন্টায় 37 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা পশ্চিম দিকের খড়গপুর, বালিচক এবং বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকা বিশেষ করে গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গেই দেখুন উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। 7 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা জলেশ্বর, মোহানপুর, বাতাগাঁও, এগরা, কাঁথি, মন্দারমণি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকে দেখুন কিছুটা নয়াগ্রাম, কৈশোরী, বেলদা, দাঁতন এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একটু পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং পাশাপাশি হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি ও সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি
পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে, কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে, হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, পাশাপাশি উলুবেড়িয়া এবং নিউ টাউন এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিছুটা শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে খড়গপুর, কোলাঘাট, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 8 তারিখ বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন উপরের দিকের বিশেষ করে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলাটি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূমে সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগর এবং কিছুটা বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকছে, বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ঘুষকরার দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, কাকসা, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, গলসি, ভাতার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের বিশেষ করে মেমারি, মন্তেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা সোনামুখী, বিষ্ণুপুর, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাতড়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কিছুটা কোলাঘাটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক এবং ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মেদিনীপুর এবং খড়গপুর, বেলি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নামতে পারে মূলত হাওড়া, হুগলি, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে এখন কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে সরবনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 9 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে মেমারি, বর্ধমান এবং কিছুটা মন্তেশ্বর, ভাতার, খণ্ডঘোষ এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এদিকে খড়দা এবং চন্দননগর, হাবড়া বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ
বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন বৃষ্টিটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা থেকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই চন্দননগর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা কমবে, মোটামুটি উপকূলবর্তী এলাকা থেকে বৃষ্টি হবে, বাকি দক্ষিণবঙ্গে দু একটি জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি মূলত খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, পাশাপাশি গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে দেখুন যদি আমাদের কি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, রামপুরহাট এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের গোলপাড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।